কি রে শাকিল, শুনলাম তোর মা নাকি পেনশন পাইছে। তো এবার তো কিছু একটা করতে পারস। হ, সুযোগ যেহেতু পাইছি, কিছু একটা তো করতে হইব। এদিনটার জন্য তো এতদিন অপেক্ষা করছিলাম। সে তো ভালো কথা। তো টাকা পাইয়া কি করবি, তা কি ভাবছস? মা আমারে কত টাকা দিব তা তো আমি জানি না। আগে টাকা পাইয়া নেই, তারপর চিন্তা ভাবনা করব কি করা যায়। টাকা তো আর বেশি পাইবি না। তোর মা যে টাকা পাইছে ওইটারও তো 5 ভাগ করতে হইব। 5 ভাগের 1 ভাগে না তুই পাইবি। হ, সব ভাই বোনে তো ভাগ পাইব। তো দেখি মারে বইলা কিছু টাকা বেশি নিতে পারি নাকি। তোরে তো বলতে বইলা গেছি, তোর মা বইলা দিছে বাড়ি ফিরার সময় পান নিয়া যাইতি। মা, তোমার পান নিয়ে আইছি। পান ছাড়া কি আর কিছু খাইতে মন চা? কিছু খাইতে মন চাইলে আমারে কও। এখন চাকরি নাই, চাইলেও বাড়তি খাবার খাওয়া সম্ভব না। আমার কিছু খাওয়াইবি দেখা তো কোনো কাজে করস না। মা, আমি তো কিছু করতে চাই, কিন্তু টাকার জন্য তো কিছু করতে পারি না। এবার তো তুমি পেনশন পাইছো, এবার আমারে কিছু একটা কইরা দাও। পেনশন পাইতে না পাইতে তোরা সবাই টাকা চাওয়া শুরু কইরা দিছস। তোরারে যদি সব টাকা ভাগ কইরা দিয়া দেয়, তাইলে আমার ভরণ পোষণ চিকিৎসা বাবদ কে খরচ করব? তুমি কি যে বলো, আমারও সবাই টাকা নিব আর আমারও তোমারে দেখাশোনা করব না? তা কি হয়? তুমি এখন থেকে নাতিপতি লইয়া রং রং করবা, সংসার নিয়া তোমার কোনো চিন্তা করণ লাগবো না। ঠিক আছে, রুমা সুমারে খবর দে, সবাইরে টাকাটা সমান ভাগে ভাগ করে দিয়া দে। একটা কথা বলি, টাকাটা কিন্তু কাজে লাগাইস, ফুর্তি করে শেষ করিস না। মা, তুমি কি যে বলো, তুমি টাকাটা ভাগ করে দাও, তারপর থেকে তোমার কথা ছাড়া এক চুল পরিমাণও নড়ব না। কি ব্যাপার, সকাল 10টা বাজে, এ পর্যন্ত কেউ আমার খোঁজ খবর নিল না, আমাকে সকালের নাস্তাও দিল না। তাইলে কি টাকা পাইয়া সবাই আমারে বুইল্লা গেছে? পিসি, তুমি কই যাইতাছ? কি ব্যাপার, তুমি কি সারাদিন কিচ্ছু খাও নাই? তোমার মুখটা এমনি শুকনা লাগতেছে কেন? কালকে সবাই আমার টাকা পয়সা ভাগ করে নিয়ে গেল, কিন্তু আজকে আমারে কেউ খোঁজখবর নিল না, কিছু খাইতেও দিল না। আমি এই কি মুসিবতে পড়লাম বলতো? তুমি এত জ্ঞানী হওয়ার পর এত বড় ভুল করলা। যারা আজকে তোমারে বইলা গেছে তারা কি আর কোনো দিন তোমার খোঁজখবর নিব? ভুল করছি, তাই সারা জীবন ভুলের মাসুল দিব, এছাড়া তো আর কিচ্ছু করার নাই। রমেশ কাকা যে হাই স্কুল করছে সেখানে প্রধান শিক্ষক নিব। তুমি যদি চাকরিটা করো তাইলে আমি কথা বলে ব্যবস্থা করে দিব। তাইলে আর দেরি করিস না, চাকরিটা ছাড়া তো আমার আর কোনো উপায় রইল না। তুই কথা বলে আমারে জানাইস। তোমারে জানানো লাগবো না, তোমার কথা শুনলে এমনিতে তোমারে নিয়ে যাইব। মিনিমাম তুমি 20,000 টাকা স্যালারি পাইবা। কি এবার খুশি তো? এবার চলো আমার সাথে খাইয়া বিশ্রাম নিবা। তুই এখানে আইসস কেন? তোরারে দেখলে আমার অনেক ঘৃণা করে। তোদের মতো নরপিশাচের চেহারা আমার দেখতে রুচিতে আসে না। যা বলছি যা। আমি মার সাথে দেখা না করে যাব না। আমি আমার মারে নিতে আইছি, মাকে ছাড়া যাব না। কি ব্যাপার নান্টু, এখানে কি হয়েছে? ও, তুমি আসছ? তো কি মনে করে এখানে আসছ? কি টাকা পয়সা লাগবে? না মা,
আমার কোনো টাকা লাগবো না, আমার তোমারে লাগবো। আমি বুঝতে পারছি টাকা ছাড়া জীবনে আরও অনেক কিছু লাগে। সরি বাবা, তোমার কথা আমি রাখতে পারলাম না। তোমার বাবাকে হারানোর পর অনেক কষ্ট করে তোমাদেরকে বড় করছি, শেষ সম্বলটা তোমাদের মাঝে বিলিয়ে দিছি, তারপরও তোমাদের কাছে 2 পয়সার দাম পাইলাম না। শেষমেশ আমার স্বামীর বিটা সারা লাগলো। মা, আমি আমার ভুল বুঝতে পারছি, আমার সাথে তুমি চলো। আমি একবার ভুল করছি, কিন্তু দ্বিতীয়বার কোনো ভুল করতে চাই না। যদি আমারও কখনো দেখতে চাও, এখানে চলে এসো। দূর থেকে দোয়া করব তোমার অনেক বড় হও, সুখে শান্তিতে বাকি জীবন কাটাও। তারপর মা তার সন্তানের অবহেলার কারণে বাকি জীবন একা একা কাটিয়ে দিল। বাজান, তোর গার্লফ্রেন্ড তো তোর ছেড়ে চলে গেল, এবার বিয়ে করতে তো তোর কোনো অসুবিধা নাই। মা, এমনিতে আমি ভালো নাই, তার উপর আবার বিয়ে। আগে আমি স্বাভাবিক হই, তারপর চিন্তা ভাবনা করব কি করা যায়। আমার চোখের সামনে আমার ছেলে মুখ গুমরা করে বসে থাকবো তা তো হবে না। আমার কিচ্ছু চাই না, আমি চাই আমার ছেলে সারাক্ষণ হাসি খুশি থাকুক। মা, তুমি বুঝতেছ না কেন? মেয়েদের প্রতি আমার বিন্দু পরিমাণ বিশ্বাস নাই। মেয়ে দেখলে আমার শুধু ঘৃণা হয়, তাই এই মুহূর্তে বিয়ে শাদী করা সম্ভব না। তোর বোকা, সব মেয়েরা কি বিশ্বাসঘাতক নাকি? সবাই যদি খারাপ হইতো তাইলে পৃথিবী কবে ধ্বংস হইয়া যাইত। ফালতু চিন্তা ভাবনা বাদ দিয়া বিয়েতে রাজি হ। তো পাত্রী কি দেখছ নাকি দেখবা? কয়েকজন দেখা আছে, এদের মধ্যে তোর যদি পছন্দ না হয় তাইলে আমার অন্য মেয়ে দেখব। তো আমার বান্ধবীর মেয়ে আছে, দেখতে শুনতে যেমন ভালো তেমনই ভদ্র, তুই একবার ওরে দেখতে পারস। তোমার যেহেতু এত পছন্দ, তাইলে আমার আর দেখার কোনো দরকার নাই। তুমি এবার ওনাদের সাথে কথা বলতে পারো। তো আমার মতে পরিচিত কারোর সাথে আত্মীয়তা না করাই ভালো। শোন, তুই এসব নিয়ে একদমই চিন্তা করিস না। পরিচিত হইলেও মেয়ে কিন্তু অনেক ভালো। এই মেয়ে খুবই মিশুক। ওই তোর জীবনে আসলে রিমুর কথা তোর ভুলও মনে পড়ব না। যা এবার খাইয়া ঘুমাইয়া যা। কি রে তুষার, শুনলাম তুই নাকি বিয়ে করছস? তো বউ কেমন? দেখতে শুনতে কি রিমুর থেকে ভালো? রিমুর থেকে ভালো কি না জানি না, তো বউ দেখতে যেমন রূপবতী তেমনই গুণবতীও। বউ হিসাবে অনেক ভালো। 1 বছরে পরিবারের কারোর সাথে কোনো দিন মনমালিন্য হয় নাই। তাইলে তো খুব ভালো। রিমু তোর সাথে যা করছে, এরকম লাইফ পার্টনার না পাইলে স্বাভাবিক হওয়া সম্ভব ছিল না। এতদিন পর দেখা হইল, তো আমার বউ দেখতে যাবি না? দেশে 6 মাস থাকবো, সুযোগ করে একসময় তোর বউ দেখতে যাব। ভালো মেয়ের খোঁজ পাইলে আমারে জানাইস। এখন তাইলে চল। তুষির বিয়েতে ইনভাইট করছে শপিং করার জন্য। আমার কি কিছু টাকা দিতে পারবা? তুমি কি যে বলো? তুমি আমার 5টা না 10টা না, একটা মাত্র বউ। আমার কাছ থেকে তোমাকে টাকা চাইয়া নিতে হইব? ভিসা কার্ড নিয়ে যাও, তোমার যত টাকা লাগে তত টাকা উঠাইয়া শপিং করে এসো। তুমি আমারে সত্যি কইতাছ? আমি যদি তোমার সব টাকা উঠাইয়া নিয়ে যাই তখন কি করবা? আমার বউ আমার টাকা নিব, তাতে আপসেট হওয়ার কি আছে? এই 11 বছরে যা ইনকাম করছি 1 টাকাও মা খরচ করে নাই। সব টাকা আমার নামে ব্যাংকে রাইখা দিছে। তুমি যে আমার কাছে সব বইলে দিতাছ, মা শুনলে রাগ করব না?
এতদিন আমার মাকে চিনলা? আমার মা আমার সাথে তোমায় বেশি ভালোবাসে। তুমি এই পরিবারের একজন সদস্য, সেই হিসাবে আমাদের কোথায় কি আছে সব কিছু তোমার জানার দরকার আছে। ঠিক আছে, সময় করে এক সময় সব কিছু আমারে বুঝাইয়া দিও। ঠিক আছে, এবার টাকা তুলে শপিং করে এসো। সময় থাকলে তোমার আমি নিয়ে যাইতাম। সাবধানে যাইও আর তাড়াতাড়ি ফিরে এসো। কি রে তুষার, আমরা সব কি শুনছি? তোর বউ নাকি তোদের সব টাকা পয়সা চুরি করে নিয়ে গেছে? কাকি, আমার বউরে চোর বলবেন না। আমার বউ কোনো টাকা পয়সা চুরি করে নাই। আমার অ্যাকাউন্ট থেকে আমি টাকা তুলছি, বন্ধু বান্ধব নিয়া ফুর্তি কইরা টাকা শেষ করে ফেলাইছি। এবার কি আপনারে বুঝাইতে পারছি? হ হ, আমি সব বুঝছি। তো সাবধান, পাখি যেন টাকা নিয়া উড়াল না দেয়। উড়াল দিলে কিন্তু সব হারাইবি। তোর মা আসলে বলিস আমার সাথে দেখা করতো। তোমার প্রতিবেশী আমার সুর বলছে না, আমি আর তোমার সংসার করব না। আমি এক্ষুনি বাপের বাড়ি চলে যাব। তুমি ভাবলা কি করে আমি তোমারে নিয়ে সংসার করব? যারা আমি রানীর মতো করে রাখছি, বিশ্বাস করে সব কিছু শেয়ার করছি, সে আমার সর্বহারা করছে। তারে নিয়ে তো বলো আমি সংসার করব না। সবার কাছ থেকে চোরের উপাধি না পাইতে বিদায় হও। যাও বলছি, যাও। বাজান, এ মেয়ে যে এত লুবি বেইমান বিশ্বাসঘাতক তা আমার জানা ছিল না। আমারে তুই মাফ করে দিস। মা, এত কাছে থেকে ওরা আমি চিনতে পারলাম না, আর তুমি চিনবা কেমনে? আমার কপালটাই খারাপ, নইলে আমার এভাবে সবাই ঠকায় কেমনে? যাই হোক, ওরে নিয়া কোনো বাজে কমেন্ট করো না, কারোর কাছে বদনামি করো না। কাউকে বেশি বিশ্বাস করতে নাই, সব কথা শেয়ার করতে নাই, আর আপনজনের সাথে আত্মীয়তা করতে নাই। কি ব্যাপার, তুমি আবার ফেরত আসছো কেন? আমার মা আমার বাড়ি থেকে বের করে দিচ্ছে। টাকাগুলো ফেরত না দিলে বাড়িতে ঢুকতে দিবে না। আপনারা টাকাগুলো রাখিয়া দেন। আপনারা কিন্তু আমার পুলিশে দিয়েন না। দাঁড়াও, আমাদের তুমি চিনতে ভুল করছো। তোমার বাপের বাড়ি যাওয়া লাগবো না, টাকাও ফেরত দেওয়া লাগবো না, তুমি এ বাড়িতে থাকবা। আসলে আমি তোমাদের চিনতে ভুল করছি। আমারে তোমরা মাফ করে দাও। দরকার হইলে না খাইয়া থাকবো, তারপরেও 1 টাকার কিছু চাইব না। আমি এ বাড়িতে থাকতে চাই। তারপর বউ তার নিজের ভুল বুঝতে পারলে বাকি জীবন সুখে শান্তিতে অতিবাহিত করতে থাকে।